আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি দেখাতে। তো প্রথমে দেখেই ভাবছেন হয়তো এটা কি এটা একটা অক্টোপাস। এই অক্টোপাসটা রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিলের মধ্যে আপনার কাঁচামরিচ, রসুন, আদা এবং লেবুর রস দিয়ে লবণ দিয়ে পানিটাকে সিদ্ধ করে নিয়েছি, গরম করে নিয়ে অক্টোপাসটাকে এইভাবে উপর থেকে নিচে যখন বারবার করে উঠানামা করবো তখন দেখেন এটা কি সুন্দর কার্লি কার্লি হয়ে গেছে, না একদম কার্লি হেয়ারের মতো। তো এইভাবে অক্টোপাসটাকে বারবার করে উঠানো নামানো করে নিলে তখন দেখবেন এটা সুন্দর করে কার্লি হয়ে আসতেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা ছোট হয়ে আসে এবং দেখতে আসলে অনেক বড় মনে হলেও রান্নার পরে অক্টোপাস কিন্তু একেবারেই ছোট হয়ে যায়। তো আজকে আমি ঠিক সেইমভাবে আপনার পরপর দুইটা অক্টোপাস আমি রেডি করে নিব। এই যে দেখেন এটা কত ছোট সাইজের হয়ে গেছে। তো দেখতে ভেরি ইন্টারেস্টিং। আমি যদিও নিজেও ইউটিউব থেকে প্রথমে এটার রেসিপিটা দেখে নিয়েছিলাম, দেখে নিয়ে একটা ট্রাই করেছিলাম। তো আজকে আমি দুইটা করব ঠিক সেম ওয়েতে, এবং এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসলে দেখেন এই যে দুইটা নিয়ে নিয়েছি, সেম ওয়েতে করেছি। তো দুইটা দেওয়ার পরে যখন মনে হলো যে না পাতিলটা আমার ছোট হয়ে গেছে, আমার আরেকটা পাতিলে শিফট করতে হবে, তো আমি আরেকটা অক্টোপাস আরেকটা পাতিলে শিফট করে নেই আর কি, আলাদা করে নিয়েছি। তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু আমি জানি না আপনারা কেউ কি খেয়েছেন কি না অক্টোপাস এভাবে ঘরে রান্না করে। অক্টোপাস কিন্তু অনেক মজা। দেখেন এটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, সাইজ একেবারেই ছোট হয়ে গেছে। দেখেন আমি এটাকে চেক করে নিব এটা সিদ্ধ হয়েছে কি না ভালো করে। প্রায় 1 ঘন্টা আপনার সেদ্ধ করার পরে এটাকে উঠানো, দেখেন কত ছোট হয়ে গেছে। তো এই যে কাঁটা চামচ যখন ঢুকে যায় তার মানে বুঝতে হবে এটা আপনার পারফেক্টলি কুক, মানে এখন এটা আপনি সিদ্ধ হয়ে গেছে এটাকে উঠানোর জন্য। তো আমি এখানে আরও অনেক কিছু রেসিপি ছিল, অনেক কিছু অনেক উপাদান ছিল। উপাদানগুলোর মধ্যে একদম সিম্পল একটা উপাদান হচ্ছে অনেক বেশি রসুন, চিলি ফ্লেক্স, লবণ, সাথে একটু সয়া সস এবং একটু টমেটো কেচাপ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু সটে করে নিয়েছি। দেখেন এখানে দুইটা অক্টোপাস, একটা হচ্ছে আমি কুচি কুচি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ডেকোরেশনের জন্য একটাকে গোটা রেখেছি। তো এটা সামান্য একটু স্টার ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে, মশলাটা যেন অক্টোপাসের গায়ে পৌঁছায় সেইভাবে প্রস্তুত করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর, এটা দিয়ে আজকে আমি একটা প্লেটার তৈরি করব, সি ফুড প্লেটার আর কি। সো দেখেন কত